পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল উজুহ, কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা পাপাচারের সামনে আসে। মাহুমুল মাসু, সালার বস্তা থাকবে, সালার চট থাকবে সাথে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, তারপর মৃত্যুর ফেরেশতা আসবে। আসার পর তার মাথার কাছে বসবে, দেখলেই বড় ভয়ঙ্কর, মৃত্যুর ফেরেশতাকে ভয়ঙ্কর ভাবে দেখবে। মালাকুল মাউত তাকে ডেকে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি ইলা সাকাতিল্লাহ, তুই বের হ, আল্লাহ তোর উপর রাগান্বিত, তোর উপর গোসা, বের হ। পাপাচার বান্দাকে তার আত্মাটা বের করে আনা হবে, ওই বস্তা সালার চটের মধ্যে নিয়ে এটা পেঁচাবে, এত দুর্গন্ধ বের হবে, উজিদাত আলা জহরিল আরদ, পুরা দুনিয়া দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, ফেরেশতারা এই গন্ধ পাবে। আত্মা নিয়ে রওনা করে আসমানের দিকে। অন্য ফেরেশতারা বলে, মা হাদিহি রূহুল খাবিসা, এই খারাপ আত্মা কার? ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা। প্রথম আসমানের কাছে যাওয়ার পর বলেন তো, ইমানদারের আত্মা কত নম্বর আসমানে গিয়েছিল? পাপাচারের আত্মা প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে, এটাকে উপরে আনা দরকার নাই, এটারে আসমানে উঠানোই দরকার নাই। উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, তার আমলনামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। কিসের মধ্যে? সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। দেহটা আমরা কবরে রেখে আসছি, আল্লাহ বলবেন আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে দিয়ে দাও। আত্মা তার কবরে দেহের মধ্যে দেওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, তাকে বসাবে, দেখেই সে ভয় পেয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। তাকে চিনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলবেন, আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলছে। আল্লাহ বলবে, ও মিথ্যাবাদী। আফরিশুহু মিনান নার, তার কবরে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, শরীরের মধ্যে আগুনের পোশাক পরায়া দাও। উফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে কবরের উত্তপ্ত গরম, ওই জাহান্নামের গরম তার কবরের মধ্যে আসতে থাকবে। গরমে তার কবরের বিছানাটা গরম হয়ে যাবে, দেয়ালগুলা গরম হয়ে যাবে, ছাদটা গরম হয়ে যাবে। আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানাটা হবে আগুনের বিছানা, জাহান্নামের বিছানা, কবরের ছাদটা হবে জাহান্নামের। পাশে দাঁড়ায়া দেখবে এক ব্যক্তি একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। ইয়াদরিবু দরবাতান, একটা আঘাত করবে। ইয়াসিহু সাইহাতান, এত জোরে একটা চিৎকার করবে, এই চিৎকারের কারণে দুনিয়ার জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। পাপাচার বান্দাকে একটা আঘাত করবে, পাপাচার বান্দা এত জোরে একটা চিৎকার করবে, তার চিৎকারের আওয়াজ জিন ইনসান ছাড়া সবাই শুনতে পাবে। নবীজি বললেন, তোমরা এই কবরের আযাব থেকে বানা চাও, কবরের আযাব থেকে বানা চাও। প্রিয় মুসলমান, একদিন নবী কবরের পাশে বসা, কবরের পাশে বসে বসে কান্না করতেছে। সাহাবী উপাস দিয়ে গিয়ে দেখে নবী কি করে, বাকা হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, কান্না করতে করতে সামনের মাটিগুলা ভিজিয়ে ফেলছে। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া ইখওয়ানি, ও ভাই সব, লিমিসলি হাযা ফাআইদ্দু, নবী বললেন, ও প্রিয় ভাই সব, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হও। আজকে তোমাদের যে ভাইকে কবরে রাখবা, তোমাকেও এইভাবে রাখা হবে, তুমিও প্রস্তুত হও, নবী বলে দিলেন।